নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি পড়শিয়া। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরাখবরের দিকে। চুরি করতে গিয়ে ব্যর্থ হয়ে গোটা পরিবারকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা। ঘটনাটি ঘটেছে সোনামুড়া থানার অন্তর্গত মেলাখোর বড় পাথর বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা মালেক মিয়া। পেশায় তিনি একজন কাঠ মিস্ত্রি। আসবাবপত্র তৈরি করে বিক্রয় করে সংসার প্রতিপালন করেন তিনি। আমরা এই যে চুরি করতে গিয়ে ব্যর্থ হয়ে যে গোটা পরিবারকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে, এই সমস্ত বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের বিশালগড়ের প্রতিনিধি জীবন সাহার কাছ থেকে। জীবন, এই যে চুরি করতে গিয়ে বলা চলে ব্যর্থতার দরুনে কিন্তু এই পরিবারকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে সেই চোর, এবং এই বিষয়ে বিস্তারিত জানাও। দেখো পড়শিয়া, বলছিলাম সোনামুড়া মহকুমার যে মেলাঘর বরপাথর এলাকায় যে রূপালী ফার্নিচার এবং টিম্বার, ওর একটা সুনাম রয়েছে দীর্ঘদিন ধরে, এবং ওর ব্যবসা বাণিজ্য অনেকটাই ভালো চলছিল। মূলত ওর রূপালী ফার্নিচারে এবং টিম্বারের মালিক মিয়া প্রতিনিয়ত মানুষকে যখনই কোনো কিছু বিক্রি করে, খুব ভালো এবং খুব মজবুত জিনিস বিক্রি করে, তার নামটি এমনিতেই প্রচারে রয়েছে। এদিকে কিছু দুষ্কৃতিকারীরা ওনার কাছে কিছু চাঁদা চাই, কিন্তু চাঁদাটা মূলত কিসের কারণে চাই সেটা মানে বুঝতে পারেনি। এটা অনেকদিন আগের ঘটনা। হঠাৎ করে কিছুদিন পূর্বে ওনার বাড়িতে একটা চুরিকাণ্ড সংঘটিত করতে যায় একদল দুষ্কৃতিকারীরা, কিন্তু ওনার পরিবারের লোকজন মানে জেগে যাওয়ায় রাতের বেলা তাদের সে চুরি করাটা সম্ভব ছিল না। মূলত তাদের উদ্দেশ্য ছিল যে মালিক মিয়ার পরিবারকে কিভাবে দাবানো যায় এবং তার ব্যবসা বাণিজ্যটাকে কিভাবে ধ্বংস করা যায়, সেটা হচ্ছে তাদের মূল লক্ষ্য। সেদিনে চুরি করতে গিয়ে যখন চোরেরা মানে তারা সফল হতে পারেনি, হঠাৎ মালিক মিয়া তার ধর্মীয় এক অনুষ্ঠানে ধর্মনগরে যায়। সেই সুবাদে বাড়িতে মানে পুরুষ একজন মানে গার্জেন থাকাটা অত্যন্ত প্রয়োজন, কিন্তু সেই জায়গাতে খালি ছিল। হঠাৎ করে দুষ্কৃতিকারীরা মানে মালিক মিয়া তার ধর্মীয় অনুষ্ঠানটা মোটামুটি সেরে যখন বাড়িতেও আসে, তখন মানে কলের পাইপ দিয়ে তার এই মানে ফার্নিচারের দোকানে, দেখো বন্ধ ঘরের মধ্যে একটা ছোট্ট ফুটো করে সেখানে পাইপ দিয়ে কেরোসিন ঢেলে সে পাইপের মারফত আগুনটা সেখানে দেয়, এবং সে আগুনে তার ঘরে থাকা প্রায় 4 লক্ষ টাকার বিভিন্ন নতুন আসবাবপত্র যখন আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে, তখন মালিক মিয়ার দেখতে পায় আগুনের লেলিহান শিখা, তখন চিৎকার শুরু করে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বে তার 4 লক্ষ টাকার সে ফার্নিচার একেবারে পুড়ে ছারখার হয়ে যায়। মূলত এটা প্রথম শুরু হয়েছিল অনেক আগে থেকে একটা চাঁদাকে কেন্দ্র করে। তারপর তার বাড়িতে তার অবর্তমানে চুরি করতে সফল না হয়ে পুনরায় তার এই সমস্ত আসবাব বলা চলে। জীবন, যতদূর তোমার থেকে জানতে পেরেছি যে অনেকদিন ধরে চেষ্টা করছিল যে তাকে কিছু একটা করার। এখানে দুটো বিষয় কাজ করতে পারে, একটা হচ্ছে পূর্ব শত্রুতা, এবং তুমি যে বিষয়টা বলেছো যে কোনো এক চাঁদাকে কেন্দ্র করে কিন্তু এই ধরনের ঘটনাটি সংঘটিত হয়েছে। এবং গতকালকের যে ঘটনাটি ঘটেছে, বলা চলে যে একটা কি বলবে এই বিষয়ে, যে পূর্ব শত্রুতার কি কোনো রকম আভাস পেয়েছো? শত্রুতা তো প্রথমত তার শত্রুতার জেরে তার দোকানে সে একটা চুরি করে, তাকে একটা মানে নিচে নামানো যায় কিনা সে বিষয়ে একটা তাদের ধারণা ছিল, এবং সেভাবে চুরিটা যখন সফল হতে পারেনি তখন তাদের একটা মাথায় স্থির করে নেই যে পরিবারটাকে কিভাবে ধ্বংস করা যায়। সেই সুবাদে কেরোসিন ঢেলে তার এই ফার্নিচারের দোকানে আগুন লাগানো। এইদিকে আজকে যখন সকালে মালিক মিয়া সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে আমাদের কাছে তার ঘটনা খুলে বলেন, এবং পুলিশের কাছে এই ঘটনাটা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন, এবং যারা এই ঘটনাটা করিয়েছেন যে দুষ্কৃতিকারীরা তাদেরকে চিহ্নিত করেছেন, এবং তিনি মানে সংবাদ মাধ্যমের সামনে নামগুলো না বললেও কিন্তু অভিযুক্তদের নাম নিশানা দিয়ে মূলত একটা অভিযোগ দায়ের করার পথে হাঁটছেন পরিবার। এবং এই বিষয়ে পুলিশের কি অভিমত? পুলিশ যখন ঘটনাটি তদন্ত করার পর কি বলেছে? পুলিশ তদন্তের মানে জন্য কিছু বলছেন না। ওনারা বলছেন ওনারা এই বিষয়টা তদন্ত করছেন, এবং স্থানীয় যারা নেতৃত্বরা রয়েছেন
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি পুলিশকেও তারা বলেছেন যারা এই কাজটা করেছে অভিযুক্তদের যেন দ্রুত পুলিশ আটক করে এবং আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করে, এমনটাই দাবি উঠছে স্থানীয় প্রতিনিধি থেকে শুরু করে এলাকাবাসী। কারণ মালিক মিয়া অনেক পরিশ্রম করে তারই বিজনেসটাকে দাঁড় করিয়েছে একটা জায়গায়। অসংখ্য ধন্যবাদ জীবন সঙ্গে থাকার জন্য। আমরা যতদূর সম্ভব আমরা বিস্তারিত জানার চেষ্টা করেছি আমাদের প্রতিনিধির কাছ থেকে, এবং আপনারা যে চিত্রটুকু দেখতে পাচ্ছেন একেবারে টিভির পর্দাতে, যে একটি পাইপের মাধ্যমে কিন্তু আগুনটা লাগিয়েছে এবং মানিক মিয়া যিনি মালিক ছিলেন তিনি বাড়িতে ছিলেন না, এবং তার সহধর্মিণী যখন আগুনের লেলিহান শিখা দেখতে পেয়েছেন ঠিক তখনই কিন্তু তিনি দমকল বাহিনীর কর্মীদের খবর দিয়েছেন। আপনারা দেখুন সেই ছবি, একেবারে একটি পাইপের মাধ্যমে কিন্তু তার পরিবারকে সেই দুষ্কৃতিকারীরা কিন্তু হত্যা করার চেষ্টা করেছে এবং বেশ কয়েকবার কিন্তু সেই চুরির চেষ্টা করার পর ব্যর্থ হওয়ার ফলেই কিন্তু গতকালকের এই ঘটনাটি যতদূর সম্ভব আমরা জানতে পেরেছি, এবং আরও কি বিস্তারিত রয়েছে এই বিষয়ে আমরা জানবো। মানে আগের রাত্রে চুরিতে ব্যর্থ হয়েছে আপনি পারি একদিন আগে আর পরে। আচ্ছা, পরের রাত্রে আবার আগুন লাগাই দিছে। হ্যাঁ, একদিন মাঝে গেছে, পরের রাত্রে আবার কারেন্টে তারটা লগি দিয়া এইদিকে আগুন লাগাই দিছে। আগুন ধরে উঠছে আর শাসা করে, এরপরে আমার মেয়ে আর জামাই উঠে শিক্ষা দিছে, তো আমরা উঠে উঠছি এনো পানিটা কাছে থাউনে, তো আগুন নিবেতে সক্ষম হয়েছি। পুলিশি তদন্তেই বেরিয়ে আসবে আসল রহস্য। এখন সময় বিরতি, সঙ্গে থাকুন।